চাপা তো খুব আছে, এটা করেছি ওটা করেছি। ভোট আছে আর তোরে সড়ক করার বক্তব্য শুনবি কে রে? 400 বছর তোর ক্ষমতা দিয়েছি, কিছু করে পারিসনি। আমরা যখন আবার নামিছি মাঠত তখন করছে ইটা দেবো উঠে দেবো, তুই বহুত দিছি। তোরকে বাপবাটাক দেখেছি, তোরকে বাপবাটাক দেখেছি, লাচি পুতিক দেখেছি, তোরা কি ওটা পৈতৃক সম্পত্তি পাচ্ছ? কথা কয় না কেন? হ্যাঁ কথা কয়। বাপরে বাপ, ওই 1400 বছর থেকে ওই খালি ওরই বেটা ওরই বেটা ওরই বেটা, যার কারণে হচ্ছে কি যে বাপ করে গেছে এমপিগিরি, ওই বাপ যদি 2-4 টন গম মারা খায়, ওই পোস্টে আবার বেটা দাঁড়াচ্ছে, ওই বেটা বাপের বিরুদ্ধে কথা কবি? মনে হাসি দেখছে কি বুদ্ধি রে? ওই বেটা দাঁড়াচ্ছে, উই মরার পর আবার ওর অল্লাচি দাঁড়াচ্ছে, উই কি ওর বাপের বিরুদ্ধে কথা কবি? কেবা ভাইসা কথা কবে? ওই মন খারাপ কর, তোমার ভাত, হ্যাঁ তোর মন খারাপ কে? বাংলাদেশে ধানের সিন্ডিকেট, সিমেন্টের, কারেন্টের সিন্ডিকেট এটা বাদ দেন, বাংলাদেশে রাষ্ট্র চালানের সিন্ডিকেট চলিচ্ছে। খালি কোরআনের আইনের জন্য পাগল হয়ে গেছে, ভোট অন্তরত হয়ে গেছে, খালি সিল মারা বাকি। হ্যাঁ কথা কর না? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা নারায় তাকবীর। দেখছেন মারহাবা। সারা বাংলাদেশ, আমি প্রায় সেই ঠাকুরগাঁও, হরিপুর, কুড়িগ্রাম, সিলমারি, এরপরে এই দিক মনে কর বরিশাল পর্যন্ত ঘুরতেছি, যেটি দেয় সেটি খালি কয় হুজুর দেখা লাগবে আমাকে এটি পাস। মাথায় লস্তুরি। আল্লাহ মনে হয় ওই যে যেরকম ওই হুন্ডার যেরকম চাবি অন করলে নিউট্রাল বাতি জ্বলে না, আল্লাহ রাত্রে রাতে এগুলো করে দিচ্ছে ভাগবান। তাছাড়া এদেশে অমুসলিম সনাতন ধর্মের মানুষ যারা, তারা যেভাবে ফেসবুকে প্রকাশ্যে স্ট্যাটাস দিচ্ছে, ওটা দেখে আমারই গায়ের প্রথম সিংড়া ওঠে যে কি হিম্মত আলান। আর দাঁড়িয়ালা কিছু মুন্সি ওরকে কলে কয় দেখি বুঝি মারহাবা লিল্লাহে তাকবীর। কিন্তু মহিলারা করছে। হ্যাঁ, আজকে আমি ভাত খেতে খেতে শুনেছি এক মহিলা যা বলছে, বাবা কাক ভোট দেবে? কোথায় এতে ঝাঁটাতে ধার দিচ্ছি, কোথায় ঝাঁটাতে ধার দিচ্ছি, দুনিয়ার কেউ আসলে আমাকে ভোট পাবে না। আমরা এবার সিদ্ধান্ত নিছি দাঁড়িপাল্লাত ভোট দেবো না ইনসাম কায়েম করবো। কি রে, আমি আমার গিন্নিক দেখানো, দেখো কি করছে, তাই পারে, তাও কপালো সিন্দুর আছে রে, কপালো সিন্দুর দিয়ে ইনকে সিদ্ধান্ত নিয়েছে, তাহলে ওরকে একটা ধর্মীয় সংস্কৃতি কপালো সিন্দুর দেওয়া। হ্যাঁ কথা কর না কে? আর আমাকে কিছু কিছু মুন্সি মাথার টুপি দেওয়া করছে, বুঝলি তো? তাহলে এই টুপি তুমি কি হিম্মতলা লোকরি, কথা কর না কে? তাহলে আল্লাহ তাআলা প্রথম সিদ্ধান্ত নিয়েছেন আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে যে আমি পৃথিবীতে আমার খেলাফত কায়েম করব। জোরে কোন আল্লাহু আকবার। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসতে 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে সর্বশেষে পাঠালেন। জোরে বলুন ঠিক কিনা? এনার উপর কোন কিতাব নাজিল করলেন? আল কোরআন। এই কোরআনের সূরা আস-সফের 9 নম্বর আয়াত দিয়ে নবীজিকে আল্লাহ খেলাফত দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, দিন ইসলাম জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের যত আইন আছে উৎখাত করে দিয়ে আমার আইনকে আপনি বিজয় করবেন। জোরে কন্যা আল্লাহু আকবার।
কিন্তু এই বিজয় করতে গিয়া ওয়ালাউ কারিহাল মুশরিকুনের কথা বলেছেন। আমার আল্লাহ বুঝাতে চাইছেন যারা মুশরিক এরা কোন এটা সহ্য করবে না। এখন মনে করেন আমাদের এখানে অনেক সনাতন ধর্মের ভাইরা নাই, আছে না? তারা দেখবেন তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী দেবতা তৈরি করে তারা তাদের ধর্ম ভালোভাবে পালন করুক। কি আমাদের কোনো বাধা আছে? আমরা কোনোদিনকে বাধা দিছি? এটা তাদের এটা ধর্মের একটা অনুশাসন। বাংলাদেশে এনারা এই কাজগুলো নির্বিঘ্নে করে, কিন্তু আল্লাহ আমরা মনে করেছি যে নন মুসলিম যারা আছে সনাতন ধর্মের ভাইয়েরা এরাই বোধহয় মুশরিক, এরাই শিরক করছে। না, আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসায় বলেছেন, আমি আয়াতের কথাও বলবো না, আপনারা কোরআন কতখানি পড়েন এটা আমি দেখতে চাচ্ছি। আপনারা সূরা নিসা প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত পড়বেন। এক জায়গাতে আল্লাহ বলছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মুশরিক তারা যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে। তাহলে আল্লাহ বলছেন না, তাগুত সেটা আলাদা সাবজেক্ট, সেটা পরে আসতেছে। আগে মুশরিক কাকে বলে, ও কত প্রকার কি কি, এটা না বুঝালে আপনি তো আল্লাহর আইন বুঝবেন না। কতক্ষণ টাকা একের পর এক বলা লাগবে। এই বাংলাদেশে আমি যতগুলো জায়গায় যাচ্ছি, শ্রোতারা হাজার হাজার শ্রোতা, তাদের যদি বলি যে ভাই রসুল কোরআন দেয়া মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল কত বছর শাসন করেছিলেন, সকল শ্রোতারা বলে 10 বছর। কয় বছর? কোরআন দেয়া রসুলুল্লাহ বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রিত করলে যত বড় পরিধি হয় ততখানি রাজত্বের মালিক ছিলেন আল্লাহর রসুল। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে রাসূল 10 বছর শাসন করেছেন ওই মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল। তাহলে এটা সাধারণ জনগণ জানলো। 54 বছরে যতগুলো এমপি ক্ষমতাত গেল, এরা কি জানে না যে নবী 10 বছর কোরআন দিয়ে চালাছে? ওরা জানে। কেনা আনোয়ার ভাই নাকি? আনোয়ার মাইক কেনা আনোয়ার? হ্যাঁ, তাহলে এমপিরা কি জানে না যে নবী 10 বছর কোরআন দিয়ে চালাছে? এই কথা জানে না? তাহলে ওরা জানে, কিন্তু চালালো না কে? না, কেন চালালো না? ওদের এই জ্ঞানের পরিধি কম। কতক্ষণ যে জ্ঞান দিয়ে ওর করে 1 থেকে তৈরি করতে লাগাত আই পর্যন্ত এম এ পর্যন্ত, ওই জ্ঞানের মধ্যে কোরআনের শাসন ঢুকানো হয়নি। কেন ঢুকানো হয়নি? ওরা যেটি পড়িছে ওরা কোরআনের আইনের বিরুদ্ধে আইন পড়ছে। আর শ্রোতাগুলা কেন জানলো যে নবী কোরআন দিয়ে চালাছে? সভা সমিতি দেখলে বসে বসে শ্রোতারা আলেম ওলামারা কোরআন পড়ে কোরআন শুনে বড় বড় মুফতির থেকে বেশি জ্ঞান অর্জন করছে। হ্যাঁ কথা বল। তাহলে ওরা যেহেতু জানলো না, করলো না, তাহলে বোঝা যাচ্ছে ওরা হলো অজ্ঞান আর শ্রোতারা হলো জ্ঞানবান। তাহলে আপনারা জ্ঞানী লোক এই বারবার 5 বছর পর পর এই অজ্ঞান লোক ভোট দিলেন কে? বাতাম আপনাকেই ফাটাবি। এই কথা কন, আপনার জ্ঞান বেশি তো অজ্ঞান ভোট দিলেন কেমন? না, এমন এমপি আছে 6 মাসে ওযু করে না। কথা কন, পায়জামা ফিন্দিছে পাও ঢেকে আছে। কি কত সোজা নয়। আশরাফুল মখলুকাত হওয়া দেশে মর্দের কাম লয়। মনে করবেন দাঁড়িয়ে এখনো হাজি গামছা বক্তৃতা কর্ণ আলিম হনো তাহলে আশরাফুল মখলুকাত না। আমার আল্লাহ বলছেন এই আশরাফুল মখলুকাতকে আমি জান্নাত দেব না, আমি জান্নাত দেব যে উৎকৃষ্ট মানের ঈমানদার হবে তাকে জান্নাত দেব। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি একজন আশরাফুল মখলুকাতকে উৎকৃষ্ট করার জন্য আল্লাহ নিজে বলছেন 2টা শর্ত দিলাম। 1 নম্বর হলো ঈমান, আর একটা হলো ভালো ভালো কাজ করা লাগবে। আমরা যেগুলো নেতা বানাচ্ছি ঈমান আছে ঠিক, কিন্তু ভালো কাম করার চিন্তা নাই।
যদি ভালো কাম করার চিন্তা থাকলো নি মেয়ে মানুষের বল খেলা এই দেশ চালু করে কারা? হ্যাঁ পাচু কি তোরা? যদি বল খেলা মেয়ে মানুষের যাইতে হয় তাহলে মৌলবীর বউ করে নামে তুমি আমাকে বউক নামলে আমাকে পাশে নামাজও পড়বে না, বক্তৃতাও শুনবে না, কোথাও মৌলবীর বউকে বল খেলবি যে তুই ওই ছাত্রিক দিয়ে খেলালু গা। প্রত্যেকটা অকাম কুকামের দায়িত্ব হলো এই দায়িত্বভার এই সরকারগুলি কাঁধে নিতে হবে। আপনার ভাই পাতি হাঁস চেনেন? এই পাতি হাঁস, পাতি হাঁস যখন ডিম পাড়া হয়ে যায়, পাতি হাঁস কোনো কুচিয়ার জন্য খালি কুচকুচ করে। এই পাতি হাঁসের পেটের তলে যদি মুরগির ডিম দেন, 28 দিন পর কি হাঁসের বাচ্চা উঠবে? কি বাচ্চা উঠবে? মুরগির বাচ্চা। এখন আপনার স্ত্রী বাচ্চা ওটা দেখে ওলে বার করে টোবার সাথে 2 দিন বাঁধতে দিতে সারিয়া, এখন হাঁসের পাশে মুরগির বাচ্চা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে খোলার যায় দেখে একটা কুঁড়ি, ওই হাঁস খালি গড় গড় করে পানির মধ্যে নামিছে। ওই কুচের হাঁস, ওই তো 28 দিনের গাওটা আগুন হয়ে আছে, পানি পায়ে দৌড় মারছে, পানির মধ্যে নামে উইয়া করে লল্লি দেঙ্গে করছে, আয় মায় বাবা কল যায়। আচ্ছা মুরগির বাচ্চার ওরই ডাক শোনা কি যাবি? ওই মুরগির বাচ্চার মধ্যে একজন কোচ করে করছে, শোন আমরা হাত চারিত পরে মরি রে। মেয়ে মানুষ হাত চারিত পানি থাকে না, ওই পানিত পরে কোনো মুরগির বাচ্চা মরে যায়, আবার বালতির পানি হচ্ছে ওটি পরে মরে যাচ্ছে। তে আমরা ছুটতো না, ফোকসাত পরে মরে যায়। ই পাগল আমাকে দরিয়ার মধ্যে ডাকে গে। এখন ওই হাঁসের ডাক শুনে যদি না নামে তাহলে ওরা বাঁচলো, আর যদি নামে মরলো। কিন্তু ডাকলে তো হচ্ছে না, ওটি ফালানোর জন্য আইন তৈরি করা হচ্ছে, ব্যারিকেড দিয়ে ওরকম নামে দে। তাহলে কেউ যদি জোর করে হাঁসের মুরগির বাচ্চাকে নামে দেয়, একটাও যে বললে ফেরত আসবে? ফেরত আসবে না। আবার মুরগি কুচা বচ্ছে, হাঁসের ডিম দিছে, 28 দিন পর বাচ্চা উঠছে, উনকে ঘুরতে ঘুরতে হাঁসের বাচ্চা যা দেখিছে, হাঁসের বাচ্চা 3-4 দিন কত বড় হয়, এ সামান্য হবে। উই পানি দেখে ওই কুড়িত নামার সময় তো সোজাসুজি নামবে পারছে না, হাঁসের বাচ্চা পলট খাওয়ার নামে উই জানে যে আমি কোনো মরবো না, আমি গড়ে পানিত পড়বো। সেদিন হাঁসের বাচ্চা পোলট্রিতে বলতে তোর পানিত নামিছে, তোর মুরগি খালি ধার দিয়ে দাপাচ্ছে, হা 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 মলু বাবা তোরা, কথা কন কত মলু তোরা। কে হাঁসের বাচ্চাটি মরার জন্য গেছে? আল্লাহ হাঁসের বাচ্চা সে PhD করে ছাড়াই দিয়েছে, তোক বানাচ্ছি পানির জন্য। মুরগি তুই চিল্লে কি করবো? আমরা উপরে উঠবো না, না শান্তি থাকি। হ্যাঁ কথা কন। আমাদের দেশের এই দেশের মানুষ হচ্ছে মুরগির ডিম, আর কুচিয়ার হাঁস হচ্ছে রাষ্ট্র শক্তি। এই কথা কন। আর বাংলাদেশ হলো কুচিয়ার খোলা। এই 5 বছর পর পর যাই ক্ষমতার যায়, মানুষের আইন তৈরি করে ওর কেড়ে উষুমে ওর কেড়ে তাপে আমরা ডিম ফুটে দেই। এখন হাঁসের পেটের তলে মুরগির ডিম ওঠার পর ওরা আইন করে আমাকে বাধ্য করে, তোর কেড়ে সুদ খাওয়া লাগবি, তোর কে দিনের চুরি হবি, তাও কথা কর পারবো না। এই কথা কর না, অন্যায় অবিচার সব ওরা আমাকে ডেকে লিয়া পেছট ফেলে অন্যায় করে আল্লাহর বিরুদ্ধে আইন মানাচ্ছে। তাহলে হাঁসের পেটের তলে মুরগির ডিমের যে অবস্থা, মানুষের আইনের রাজত্বর তলে ইমানদারের একই অবস্থা। হ্যাঁ জোরে কন্যা ঠিক। তাহলে এতদিন আপনার বোঝেন নাকি এটা? না ওইটা আমি এই কথাগুলো কই দেখে মানুষকে হাসায়, তুই আছে সবাত বস, এলার মর্দামি কথা শুনে দা কথা কর না। আমাদের দেশের এই এখন যে সভাগুলো হচ্ছে, এই কমিটিরা চিন্তা করে কোন বক্তা গাইলে আল্লাহর আইনের কথা কবে না, কোন বক্তা কোরআন বিজয় চায় না, ওগুলা বক্তাকে দাওয়াত দে, মানুষ হয় হোক না হয় না হোক। আমি জয়পুরহাট সভা করছি, এইবারই 8টায় উঠেছি, 10:15টায় প্রধান বক্তার মোনাজাত করছি। আইসা তারাটার সভাত গেছি, তারাটার নাম শোনেন নে? আমাকে ভাতার ওই পার তারাটা মন্ত্র দেয়া বলছি, মাত্র 109 জন মানুষ। ওই সবার
40টা সবার মানুষ এটি আছে। তখন আমি চিন্তা করি, আল্লাহ কত হাজার হাজার মানুষ বক্তৃতা দেয়, ইসলাম বুঝার পান্ন রে, আর লিদের এলাকাত পান্ন না। কিন্তু 109 জন দিয়ে সভা করে তোর কি হবি রে? তার মানে এমন বক্তা আনছে ওর চোখ চেনে না। কথা বলে গা। এই যে দেখেন এখানে হুন্ডা চলে, বাস চলে, ট্রাক চলে, রাশিয়ান গাড়ি চলে। দেখেন ওর ভেতরে ইঞ্জিন এমনভাবে বানানো আছে, এমন একটা ম্যাগনেট বানাছে যে আলো তৈরি করে চলে, নিজে চলে, যাত্রী অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। তাহলে প্রত্যেকটা যানবাহন নিজেই আলো তৈরি করে। তাহলে যানবাহন যদি আলো তৈরি করে নিজের দেহ সেভ করার জন্য চেষ্টা করে, প্যাসেঞ্জারক বাঁচায়, ড্রাইভারক বাঁচায়, জাতির হেফাজত করে, এই বাস, ট্রাক, হুন্ডা এরকে আলো নিজেরাই তৈরি করে না? ওটি কারেন্টের লাইন আছে, হ্যাঁ নিজেরাই করে। তাহলে আমরা যারা মানুষ আছি বাংলাদেশে, আমাদের চলার জন্য নিজেই জ্ঞান তৈরি করা লাগবে। হ্যাঁ হুজুর কথা কর না কে? এই হুজুরকে এটি নিয়ে এসে বসবে দেন তোরা। হ্যাঁ হুজুর ই খালি নিষ্পুক্ত হয়ে থাক, কি হতা কোন পীরের মুরিদি রে মরদ হয়ে গেছে। এই দিক তাকান লাগবে, হুজুর কথা কর না কে? বক্তৃতা যখন হবে তখন বক্তার দিকে তাকান লাগবে, তোর বল ঠিক কিনা? তাহলে আপনার এই বক্তৃতা মুখ যখন একটু খুলবেন ওই ভেতর দিয়ে ঢুকবি, আর মুখ যদি চাপা মেরে থাকেন ই জীবনে বক্তৃতা গ্রহণ করতে পারবে না। তাহলে বলেন তো আমি কি বলছিলাম এক্ষুনি? আলো আলো আলো। তাহলে প্রত্যেকটা যানবাহন রাত্রে চলে, নিজে আলো তৈরি করে নিজে সেভ করে, কথা ঠিক কিনা? ওরা প্যাসেঞ্জারও বাঁচায়, ড্রাইভারও বাঁচায়। তাহলে আমরা যারা আশরাফুল মখলুকাত মানুষক বাঁচাবেন না পারি, নিজে তো চলার পথ পাবো। হ্যাঁ কথা ঠিক কিনা? আপনি কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কোরআন চর্চা করে, আমরা যারা বক্তা আমরা বাড়িতে পড়ে শুনে আয়াতের সাথে বিভিন্ন কথাগুলা আমরা অ্যাড করে মানুষক বুঝাই, যাতে মানুষ সব কোরআন বুঝতে পারে। আজকে এই পৃথিবীতে আমার আল্লাহ বলছেন আমি রসুলকে খেলাফত দিয়েছি, যারা মুশরিক তারা এটা সহ্য করবে না। আজকে বাংলাদেশে কোনো নন মুসলিম, কোনো সনাতন ধর্মের ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলাম নয়, ইসলামের বিরোধিতা করে না, কেউ করে না। কিন্তু করে কে? আমাকে জাতীয় ভাই, তার নামের আগে মোহাম্মদ লেখা আছে, তারপর খাতনা করা আছে, মুখোশধারী আছে, আল্লাহ ছাড়া নেতা নাই। বাংলাদেশে ১৬ লক্ষ হাজি আছে, তার মুখোশধারী নেই। একটা মসজিদের ইমামক যদি দাড়ি কামে জুম্মার ঢুকে দেন, একটা মুসল্লিও নামাজ পড়বে না। যাই খালি শুক্রবারে পড়ে তাই কবি অন্য জুম্মার যাবো তা তোর পথে নামাজ পড়বে। একটা মসজিদে মাত্র 300 জন হচ্ছে মুক্তাদি, তারই ইমামের দাড়ি মানুষ ডাকে, ওর পায়ের হাতের লোক দেখে, কিনি লোক বড় না চুল বড় হলে দেখে না? আবার ওর বউকে দেখে, ওর বউ মার্কেটে যায় না পর্দার থাকে না থাকে না, এগুলো দেখে। 300 জন মানুষের ইমামক যদি এতগুলো দেখেন, আর 4 লক্ষ মানুষের ইমাম বানাচ্ছেন, কি মানে? হ্যাঁ এটা আবার কোনটা? বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে আমরা বক্তৃতা দিই, এই জন্য তো আমাদের বিরুদ্ধে মামলা দেয়। তুইগুলো কবুকা দেশ তো ভালোই চলিচ্ছে। কেউ কেউ আবার কয় কি বোতাম খুলে কয় ফাইন চলিচ্ছে বা দেশ আলহামদুলিল্লাহ, এই কথা কর না। আমি একদম ইরি লাগাচ্ছি এক জমির কাছে, তো ওই বিগত সরকারের একটা ওয়ার্ড সভাপতি তাইও লাগাছিল। তো আমি গেছি ধান দেখবে, সকালবেলা দেখে আমি একটা দাম কোটো হাজিরে দিবেন, আর ওই ওয়ার্ড সভাপতি ওই নিজেই 20 ছিটাচ্ছে ঢোলত করে, বুঝছেন? তুমি 20 ছিটাতে গান করছে, বুঝছেন? তখন আমি মনে হল আল্লাহ এর কি ফুর্তি রে, আমি এই ধান দেখে দাম মামলা হাজিরে দিবেন আর এই 20 ছিটাতে গান করছে, তাহলে কত খুশি হয়ে গেছে। হ্যাঁ কথা কর, আমাকে বউ রোজা আছে আর ওই 20 ছিটাতে গান করছে। আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমার দেওয়া জীবন ব্যবস্থা যদি তোমরা মানতে না পারো, বিজয় করার চেষ্টা করতে না পারো, আমি আল্লাহ আমার দেওয়া ইসলামকে যদি মেনে নিতে না পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা অন্য জীবন ব্যবস্থা মেনে সন্তুষ্ট চিত্তে যত ইবাদত করবে, ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তোমরা ক্ষতির ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। বাংলাদেশে আমরা চাচ্ছি ইসলাম বিজয় করা, এই কাজ যদি না করি একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের জন্য এই কাজ করা লাগবে, এই কথা কোন না? আর এই কাজ করলে কি লাভ হবে? আপনারা কয় হাত তুলছিলেন এক্ষুনি? আল্লাহ কোরআনে বলছেন এই কামটা হাতের সাথে সম্পর্ক। কার সাথে? আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। ধরে কোন আল্লাহু আকবার। কয় হাতের? হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। হাত তুলছেন কয়টা? একটা তুললে কি হলো নি? একটা তুললে মজা, কয়টা তুললে মজা? ব্যালেন্স ঠিক থাকে। এখন এই হাতের সাথে এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে, আমরা প্রত্যেকটা অঙ্গর ভেতরে সবচেয়ে দামি অঙ্গ হলো দুই হাত। চোখ যদি আপনার একটা কানা হয়, কুঞ্চির ঘুতে লেগে আপনার কষ্ট হবে, আপনার স্ত্রীর কিছু হবে না। কত কনেকা? আমার পা যদি একটা ভেঙে যায়, আমার কষ্ট হবে, আমার বাপেরও ক্ষতি হবে না। আমার যদি একটা কিডনি নষ্ট হয়, আমার মায়ের ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। কিন্তু আল্লাহ বলছেন এই হাত দুটা যদি তোমার খারাপ হয়, জাতি ধ্বংস হয়ে যাবে। তাহলে হাতের দাম কত? এই জন্য আমরা দুই হাত তুলেছি। আগামী 12 তারিখে দুই হাতের কাম আসতেছে। কত কনেকা? এক হাতের থাকবে ব্যালট, আর এক হাতের থাকবে কি? সিল। কিরামান কাতিবিন দেখবেন, আল্লাহ দেখবেন, আর কেউ দেখবে না। তিন দিকে সালাই, একদিকে দুয়ার, খালি মধ্যে ঢুকিয়া এমন জায়গায় কাম মারা লাগবে, বুঝছেন? সেই মার্কাটা কি? মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। এক নেতা করছে চুল পাকা, চুল খাড়া খাড়া নেতা, আজই ফেসবুকে করছে, হ্যাঁ জামাতের টাকা খা, নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা উপরে দিচ্ছে। ঠিক আছে, আমি আর দুপুরে ভাত খাইতে দেখেছি, বুঝছেন? বর্ণমালা অনুযায়ী সাজাচ্ছে। তোর ওই তুই মার কাজ দিতে আমাকে নিচে দেয় না, তাও খুঁজি উপরে দেশে দেখে করছে জামাতের টাকা খাতে। তুর্কে সারা যেমন উপরে থাকলো না, কেড়ে ওরা বোঝে না। গাড়ির চাকা যদি ইনকা করে ঘোরে, তাহলে সব সময় কি উপরে উপরে